সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা কথা বলবো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ নিয়ে। চলুন এই রঙিন দিনটার পেছনের গল্প আর ঐতিহ্যগুলো এক এক করে জেনে আসা যাক। বছরের প্রথম দিন, একটা নতুন শুরু, চারদিকে কেমন একটা আনন্দের হাওয়া, তাই না? কিন্তু আমরা কি কখনো ভেবেছি কেন ঠিক এই দিনটায়, মানে পয়লা বৈশাখী কেন বাংলা নতুন বছরের শুরু? এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? চলুন তো সেই উত্তরটাই একটু খুঁজে দেখি। সোজা কথায় পহেলা বৈশাখ মানে হলো বাংলা ক্যালেন্ডারের একেবারে প্রথম দিনটা। এই দিনে সবাই নতুন জামা কাপড় পরে আনন্দে মেতে ওঠে আর একে অপরকে শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানায়। ব্যাপারটা কিন্তু শুধু ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। এটা আসলে বাঙালির জীবনে একটা নতুন শুরুর প্রতীক। আচ্ছা, এই উৎসবের শুরুটা হলো কোথা থেকে? এর জন্য কিন্তু আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে। চলুন জেনে আসি এর পেছনের দারুণ গল্পটা। শুনলে হয়তো একটু অবাকই লাগবে যে এই বাংলা নববর্ষ চালুর পেছনে জড়িয়ে আছে কে বলুন তো? মুঘল সম্রাট আকবরের নাম। ভাবছেন মুঘল সম্রাটের সাথে বাংলা নববর্ষের কি সম্পর্ক, তাই না? চলুন সেই গল্পটাই বলি। আসলে এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর খুব প্র্যাকটিক্যাল। দেখুন, সেই সময় খাজনা আদায়ের জন্য ব্যবহার হতো হিজরি ক্যালেন্ডার। এখন হিজরি ক্যালেন্ডার তো চাঁদের ওপর নির্ভর করে চলে, তাই না? সমস্যাটা হলো কৃষকদের ফসল ওঠার সময়ের সাথে এর কোনো মিল ছিল না। এতে খাজনা দিতে গিয়ে কৃষকদের খুব সমস্যায় পড়তে হতো। তো সম্রাট আকবর এই সমস্যা সমাধানের জন্য একটা উপায় বের করলেন। তিনি ভাবলেন এমন একটা ক্যালেন্ডার দরকার যা সৌর বছর মেনে চলবে, মানে ফসলের মৌসুমের সাথে একদম মিলে যাবে। আর ঠিক সেই ভাবনা থেকেই কিন্তু জন্ম হলো আমাদের এই বাংলা সনের, যার প্রথম দিনটা হলো পয়লা বৈশাখ। তার মানে এর শুরুটাই হয়েছিল কৃষি আর অর্থনীতিকে মাথায় রেখে। তো এই তো গেল ইতিহাসের কথা। এবার চলুন বর্তমানে ফিরে আসি। এখনকার দিনে পহেলা বৈশাখ আমরা কিভাবে পালন করি? কি সেই রং, কি সেই রূপ? চলুন দেখি। পহেলা বৈশাখের সকাল মানেই কিন্তু একটা অন্যরকম ব্যাপার। নতুন সূর্যকে স্বাগত জানিয়ে শুরু হয়ে যায় আসল উৎসব। শহরের রাস্তাগুলো সেজে ওঠে রঙিন আলপনায়, চারদিকে গান বাজনা নাচ, একটা দারুণ উৎসবের আমেজ। তবে এর সবচেয়ে বড় আকর্ষণ কি বলুন তো? হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রা। ওই যে বিশাল বিশাল রঙিন মুখোশ আর নানা রকম প্রতিকৃতি নিয়ে হাজার হাজার মানুষ একসঙ্গে হাঁটে। দৃশ্যটা কিন্তু সত্যি দেখার মতো। আর উৎসব মানেই তো খাওয়া দাওয়া আর সাজগোজ, তাই না? পহেলা বৈশাখের কথা বললে সবার আগে কোন খাবারের ছবিটা মাথায় আসে? একদম ঠিক, পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা। আর পোশাক, সেদিনটাতে তো চারিদিকে শুধু লাল সাদার ছড়াছড়ি। মেয়েরা সুন্দর লাল সাদা শাড়িতে আর ছেলেরা পাঞ্জাবিতে। সব মিলিয়ে পুরো পরিবেশটাই কেমন রঙিন হয়ে ওঠে। পহেলা বৈশাখ কিন্তু শুধু গান বাজনা বা খাওয়া দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর একটা গভীর তাৎপর্যও আছে। এটা আসলে নতুনের আহ্বান। এর একটা সামাজিক এবং অর্থনৈতিক দিকও কিন্তু রয়েছে। এই যেমন ধরুন হাল খাতার কথা। এটা কিন্তু এই দিনের একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহ্য। ব্যবসায়ীরা কি করেন, বছরের এই প্রথম দিনে পুরনো সব হিসাবের খাতা বন্ধ করে দেন আর শুরু করেন একদম নতুন খাতা। মিষ্টি মুখ করানো হয়, মানে ব্যাপারটা শুধু ব্যবসার হিসাব নতুন করে শুরু করা নয়, পুরনো দেনা পাওনা মিটিয়ে সম্পর্কটাকে আবার নতুন করে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ। আর এই হালখাতার আইডিয়াটা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনেও খুব সত্যি। এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় পুরনো সব দুঃখ, পুরনো রাগ অভিমান ভুলে গিয়ে নতুন করে শুরু করার কথা। এটা যেন একটা নতুন আশা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার দিন। তো সব মিলিয়ে পহেলা বৈশাখ কিন্তু শুধু একটা ক্যালেন্ডারের নতুন দিন না, এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটা আমাদের সবার এক হওয়া, আমাদের সংস্কৃতির একটা দারুণ প্রতীক। একবার ভেবে দেখুন, এই একটা দিনে কিন্তু ধর্ম বর্ণ কে কোন দলের এসব কিছু ভাবা হয় না। সবাই মিলেমিশে এক হয়ে যায়। এই উৎসবটাই যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সংস্কৃতি কতটা ধনী, কতটা সুন্দর। এটা আসলে আনন্দ আর মিলনের একটা উৎসব, যা আমাদের সবাইকে একটা অদৃশ্য সুতোয় বেঁধে রাখে।
শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। কখনো কি মনে হয়েছে কিভাবে একটা সাধারণ উৎসব সময়ের সঙ্গে সঙ্গে একটা গোটা জাতির পরিচয়ের অংশ হয়ে ওঠে? আমাদের পয়লা বৈশাখ কিন্তু ঠিক এমনই একটা অসাধারণ উদাহরণ, তাই না? এই ভাবনাটা নিয়ে শেষ করছি। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।